আপনারা তো একটা মানবাধিকার সংগঠন চালান এবং আপনাদের সাথে সাথে একটা বৃদ্ধাশ্রম আছে, তো বর্তমান দিনে বৃদ্ধাশ্রম নিয়ে আপনাদের কি বার্তা দিতে চান লোককে, এটাই যদি বলেন। দেখুন, বৃদ্ধাশ্রম নিয়ে আপনি যখন প্রশ্ন করেছেন, আর যখন আমরা একটা মানবাধিকার সংগঠন চালাই, তো আমরা আজকে বিগত 7 বছর ধরে আমরা যখন বিভিন্ন ওল্ড এজ হোমের উপরে কাজ করেছি, আমরা একটা জিনিস দেখেছি যে বর্তমানে এই পশ্চিম বাংলার বুকে বৃদ্ধাশ্রমের যেন একটা ব্যবসা গজিয়ে উঠেছে। আমরা বিগত দিনে বিভিন্ন মানুষের থেকে, যারা বয়স্ক মানুষ, তাদের থেকে আমরা কিন্তু প্রচুর অভিযোগ পেয়েছি যে বিভিন্ন জায়গায় মানুষের থেকে পয়সা নেওয়ার পরেও ঠিকঠাক করে তাদের পরিষেবা দেওয়া হচ্ছে না। আমরা আপনাদের স্পষ্ট বার্তা দিতে চাই, মানে বয়স্ক মানুষদের আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনাদের এমন কোনো অভিযোগ থাকে, কোনো ওল্ড এজ হোম অথরিটি যদি আপনাদের থেকে কোনো রকম পয়সা নেওয়ার পরে কোনো আশ্বাস দিয়ে থাকলে, অর্থাৎ কোনো রকম অ্যাসুরেন্স দিয়ে থাকলে, যদি সেই অ্যাসুরেন্স অনুযায়ী আপনাদের কোনো এগ্রিমেন্ট না করে, আপনাদের পজিশন না দেয়, বা আপনাদেরকে কোনো রকম পয়সা ফেরত দিচ্ছে না, আপনারা আমাদের স্ক্রিনে নেওয়া নম্বরে অভিযোগ জানান। এরকম বিগত দিনে আমরা বেশ কয়েকটি ক্ষেত্রে দেখেছি, যারা পেপারে অনেক বড় বড় বিজ্ঞাপন দেয়, এবং আমরা দেখেছি এরকম একটা বরানগরের একটা বৃদ্ধাশ্রম যারা মানুষকে ঠকানোর জন্য বেশ কয়েকটি বিজ্ঞাপন দিয়েছিল এবং মানুষের থেকে টাকা নিয়েছিল, কিন্তু সেই কনস্ট্রাকশনও করেনি, সেই বৃদ্ধাশ্রমও করেনি, এবং পরবর্তীকালে সেই বয়স্ক মানুষটিকেও 1 পয়সা ফেরত দেয়নি। আমাদেরকে থানা, পুলিশ এবং আইনের সাহায্য নিয়ে সেই টাকা তুলে দিতে হয়েছে। আমরা তুলে দিতে পেরেছি। তাই প্রত্যেকটা বয়স্ক মানুষকে জানাচ্ছি যে আপনারা কোনো বৃদ্ধাশ্রমে পয়সা দেওয়ার আগে জানতে চান সেই বৃদ্ধাশ্রমটা তাদের নিজেদের কিনা, কারণ আপনারা অনেক সময় লাইফ টাইম থাকার জন্য অনেক জায়গায় পয়সা দিয়ে দেন। আরে দেখবেন, আজকে কেউ 2টো কামরা ঘর নিয়ে, কেউ 3টে কামরা ঘর নিয়ে, কেউ 2টো ফ্ল্যাট নিয়ে, কেউ 2টো ফ্লোর নিয়ে, খালি বড় বড় বিজ্ঞাপন দিয়ে একটা একটা করে তাদের ব্যবসা বাড়িয়ে যাচ্ছে, কিন্তু মানুষকে কোনো পরিষেবা দিচ্ছে না। আর এই বয়স্ক লোকগুলোর ক্ষেত্রে, অর্থাৎ আপনাদেরকেও বলি, আপনারা সবসময় চাইছেন স্টেশনের ধারে থাকবো, যেখানে কমিউনিকেশন ভালো সেখানে থাকবো। আপনি তো ডেলি প্যাসেঞ্জারই করবেন না, আপনি একটু দূরে যান। আজকে কলকাতার মানুষ বোলপুরে কি করে গিয়ে থাকছে, আজকে কলকাতার মানুষ শান্তিনিকেতনে কি করে গিয়ে থাকছে, তারা তো থাকছে। থাকার পরেও তারা কিন্তু একটা জিনিস, যারা সুখে থাকতে চায় তারা ভালো জায়গায় থাকুক। বৃদ্ধাশ্রমে একটা পয়সা দেওয়ার আগেও সেই বৃদ্ধাশ্রমের সম্পর্কে আপনারা জানার চেষ্টা করুন যে সেটা ভাড়া বাড়ি কিনা। ভাড়া বাড়িগুলোকে অ্যাভয়েড করুন, কারণ এই দেখবেন এই ভাড়া বাড়িগুলো 1 বছর 2 বছর পরে বাড়িওয়ালা তুলে দেবে, আপনারা কোথায় যাবেন? তাই বারবার আপনাদেরকে বলছি, আপনারা সচেতন থাকুন, এবং আপনাদেরকে বলছি যে যদি আপনারা ভালো থাকতে চান, দূরে থাকুন, কিন্তু দেখে নিন তার পরিবেশ ঠিক আছে কিনা। কারণ জানেন তো, বয়স্ক মানুষদের জন্য খোলা আকাশ, মুক্ত আকাশ এবং পরিবেশটা খুব ভালো দরকার। আপনারা তো কত খাবেন, বয়স্ক মানুষরা খাবেন তো কম, কিন্তু তার পুষ্টিকর আহার যেসব বৃদ্ধাশ্রমগুলো দেয়, এবং সব থেকে বড় কথা আপনাদের প্রথমে বলছি যে বয়সকালে যে ডিমেনশিয়া, নার্ভের প্রবলেম, আর্থারাইটিস, এই সবগুলো যে ওল্ড এজ এলমেন্টগুলো হয়, একমাত্র যদি মুক্ত বাতাসে এবং মুক্ত, যেখানে আপনারা মানে ওল্ড এজ হোম থেকে বেরিয়ে হাঁটাচলা করতে পারবেন, একটু সবুজ পরিবেশের মধ্যে থাকতে পারবেন, একটু মন্দির গিয়ে আপনারা ভজন সঙ্গীত করতে পারবেন, একটু গাছ থেকে ফুল তুলতে পারবেন, এই রকম জায়গাতে যান। আমাদের হেল্প হিউম্যান রাইটস পরিচালিত এইরকম একটা বৃদ্ধাশ্রম আছে, কিন্তু আমরা বলি সত্যিকারের যারা ভালো থাকতে চান তারাই আসুন। যারা মনে করবেন
স্টেশনের পাশে স্টেশনের কুঝিকঝিক, ট্রেনের কুঝিকঝিক শুনবো, তাদের জন্য কিন্তু আমাদের বৃদ্ধাশ্রম নয়। যারা মনে করবেন যে একটু হোম থেকে বেরিয়ে পাশের আমাদের বৃদ্ধাশ্রম নয়। আমরা প্রকৃত ভালো মানুষের জন্য ভালো বৃদ্ধাশ্রম করেছি। মানবাধিকার সংগঠন থেকে যেহেতু করেছি, তাই মানবাধিকার সংগঠন অর্থাৎ মানবাধিকার আইন মেনে একটা মানুষের জন্য বেঁচে থাকার জন্য যা যা পরিবেশ দেওয়া দরকার সেই পরিবেশকে মেনে, সেই পরিবেশকে বজায় দিয়ে সর্বোপরি নিজস্ব পয়সায় খরিদ করে এইরকম একটা বৃদ্ধাশ্রম বানানো হয়েছে। আমাদের এখানে বেশ কিছু ভোটার আছে যারা আমাদের একটা সময় কান্নাকাটি করে বলেছে যে অন্যান্য বৃদ্ধাশ্রমে তারা নাকি বুক করেছিল, তারা পয়সা পায়নি, সেই পয়সা কিন্তু আমরা তুলে দিয়েছি। আজকে আপনাদেরকেও আমরা এই গ্যারেন্টিটা দিচ্ছি যে যদি মনে হয় কোনো জায়গায় আপনারা কোনো জায়গায় বুক করেছেন, আপনারা বড় বড় বিজ্ঞাপনগুলোকে দেখে আপনারা ভেবেছেন যে না খুব সুন্দর জায়গা এবং বিশ্বাস করে আপনারা সেখানে টাকা দিয়েছেন, কিন্তু তারা আজকে কনস্ট্রাকশনও করেনি, তারা আপনাকে পজিশনও দিচ্ছে না বা আপনাকে থাকার জন্য বলছে না, বারবার গেছেন ফিরিয়ে দিচ্ছে, আপনারা এইসব জায়গাগুলো যে প্রতারিত হয়েছেন সেসব খবর নিয়ে আপনি আমাদের কাছে আসুন বা আপনারা নিজে আমাদের কাছে আসুন বা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আপনারা সম্পূর্ণ আইনিভাবে সেই টাকা তুলে দেওয়ার জন্য বা আমাদের মানবাধিকার সংগঠন থেকে সেই টাকা তুলে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব থাকবে। কারণ কি, আমরা চাই না একটা মানুষও শান্তির খোঁজে গিয়ে অশান্তির খপ্পরে পড়ুক।